ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা আছি মাকাম হিজাজ রাউন্ডে। এই রাউন্ডের আজকের পর্বে 4 জন প্রতিযোগী তেলাওয়াত করবে এবং আমাদের বোনরা আজকে তেলাওয়াত করবে। যে 4 জন প্রতিযোগী আজকে তিলাওয়াত করবে তাদের নাম আমি ঘোষণা করছি। শুরুতেই তিলাওয়াত নিয়ে আসবে ফারিহা জান্নাত নুসরা। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে ফাতিহা জান্নাত মিম। তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে তানজিনাতুল হুসনা তাবিয়া। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মুসাররাত তাবাসসুম। প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের একজন সম্মানিত স্পেশাল জাজ প্রফেসর শেখ হাফিজ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল উস্তাজ শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ আরিফ হোসেন মোল্লা, মেসার্স হোসেন এন্টারপ্রাইজ, পরিবেশক আমান সিম। মোহাম্মদ জেহাদ উদ্দিন, যুগ্ম সচিব সদস্য প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নজরুল গবেষক ও ট্রাস্টি বোর্ড মেম্বার, নজরুল ইনস্টিটিউট। অতিথির আসন অলঙ্কৃত করেছেন ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, সহযোগী অধ্যাপক ও কারিকুলাম বিশেষক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছে তানজিম বিন তাজ প্রত্যয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও সেরাদের সেরা চ্যাম্পিয়ন 2022। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করব। শুরুতেই আজকের পর্বে প্রথম প্রতিযোগী হিসেবে পারফর্ম করবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো ভালোভাবে আছেন? প্রস্তুতি নিয়ে আসছো? জি আলহামদুলিল্লাহ। তাহলে তুমি তিলাওয়াত করো সূরা ইয়াসিনের ৭৭ থেকে ৮৩ আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا
ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা আমাদের ছোট্ট প্রতিযোগী ফারিহা জান্নাতের তিলাওয়াত শুনলাম। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো প্রশ্নকারী উস্তাজের কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। ফারিহা জান্নাত, সুন্দর তিলাওয়াত করেছো, তবে এখানে পুরো তেলাওয়াত জুড়ে যে জিনিসটা পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে তুমি তোমার অর্ধেক আওয়াজকে লুকায়িত রেখেছো আর অর্ধেক তুমি প্রকাশ করেছো। আর তোমার তিলাওয়াতটা যেন নাকে লাগিয়ে লাগিয়ে পুরোটা করতেছিলে। তো আমরা চাইবো যে তুমি সুন্দরভাবে প্রকাশ করে সকল হুরুফের মাখারেজ সিফাত আদায় করে সুন্দর সাবলীলভাবে উপস্থাপনার মাধ্যমে তুমি তোমার তেলাওয়াতকে এক্সপ্রেস করবে। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনবো সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে।
ওর তেলাওয়াত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ও আরও সুন্দর করতে পারতো। আমরা সবসময় বলি আওয়াজকে কন্ট্রোলে রেখে যাতে করে ফেটে না যায়, যতটুকু আমি পারবো ততটুকু উঠানো। তার মানে এই না যে আওয়াজকে চেপে রেখে দেব, একটু ছেড়ে পড়লে আরও সুন্দর হতো। তোমার জন্য আজকে তাজভিদের প্রশ্ন হচ্ছে নুন সাকির ও তানভিনের পরে যদি বা আসে তাহলে যে গুণাটা হবে এই গুণাটার নাম কি? اقلب. মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইর। ফারিহা জান্নাত নুসরা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে ফাতিহা জান্নাত মিম। আমাদের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক শেখ কারি নাজমুল হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতিহা জান্নাত, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে? জি ইনশাআল্লাহ। সূরা কফের 31 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام ذلك يوم الخلود. لهم ما يشاءون فيها ولدينا مزيد. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد. هل من محيص. إن في ذلك لذكرى لمن
القلب لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ফাতিহা জান্নাত মিমকে প্রশ্ন করেছিলেন যেই সম্মানিত উস্তাজ শেখ হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশা আল্লাহ। ফাতিহা জান্নাত মিম চেষ্টা করেছে ভালো করার জন্য। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো দম ছোট, এবং একটা আয়াত পড়ার পরে আরেকটা আয়াত পড়ার সময় যদি কিছুটা দম নিতে হয় ও সেটা নিচ্ছে না, স্বাভাবিকভাবে পড়ে ফেলতেছে। তুমি এটা না করেই বাস একটা শেষ আরেকটা শুরু করে দিচ্ছ, যার কারণে তোমার প্রথম যে সমস্যাটা পেয়েছি ওয়াজা বিকলবি মুনিব, এগুলো দমের কারণে তুমি পুরোপুরি দিতে পারোনি। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। গুন্নাটা কিসের গুন্না? إدغام مع الغنة মাশাআল্লাহ, সুন্দর। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে। আসতে চাই উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে শুনতে চাই আমাদের আজকের এই প্রতিযোগী কতটা ভালো পারফর্ম করেছে। মাশাআল্লাহ, ওর তাকদির ভালো, ও এই পর্যন্ত চলে আসছে। আমার মনে হচ্ছে, আমি যতটুকু জানি না তথ্য, ওই বছর হয়তো এই প্রতিযোগিতায় নতুন অংশগ্রহণ করেছে। সূরাতুল কদর থেকে পড়বা, ওয়াকফগুলো সুন্দর হবে। ওয়াকফ আদের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আল্লাহুম্মা আমিন। ফাতিহা জান্নাত মিম সামনের দিনগুলোতে আর অনেক বেশি সতর্ক হয়ে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর বাকি দুইজন প্রতিযোগী নিয়ে ফিরে আসছি, ততক্ষণ অপেক্ষায় থাকুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে চট্টগ্রামের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিয়া। তাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত বিদগ্ধ বিচারক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিনাতুল হুসনা তাবিয়া, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সূরাতুত তাহা 17 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের চট্টগ্রামের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিয়া অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআন তিলাওয়াত শোনালো। এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসার কাছ থেকে। মাশাআল্লাহ, তানজিনাতুল হুসনা চমৎকার তেলাওয়াত করেছো, সুন্দর হয়েছে। তোমার তেলাওয়াতের মধ্যে একটি হৃদয়গ্রাহী একটি ভাব আছে তোমার তেলাওয়াতের মধ্যে। একটু মুলাহাজা তোমার জন্য, এক আলিফ মাদ ওয়াকফের সময় এক আলিফের চেয়ে বেশি হবে না। তেলাওয়াতের মাঝে যেমন থাকে ওয়াকফের সময় তেমনই থাকবে। যেমন তোমার শুরু থেকেই বেশি হয়ে গেছিলো, একবার শুরু থেকে যখন ধরছো তুমি ওমা তিলকে বিয়ামিনিকা ইয়া মুসা ইয়া মুসা, একটু বেশি হয়ে গেছে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমরা এবার মন্তব্য শুনবো ফদিলাতুল উস্তাজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ও সুন্দর তেলাওয়াত করার চেষ্টা করেছে।
তারপরও আমি বলবো যে অক্ষর উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, আর ওস্তাদ যেটা বলেছেন এগুলো খুব লক্ষ্য রাখতে হবে। তোমার জন্য আজকে তাজবিদের প্রশ্ন হচ্ছে, তোমার যে তেলাওয়াত তুমি করেছো তখরুজ বাইদা, যেই মতটা, এই মতটা কি মত? মধ্যে মুত্তাসিল। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইর। তানজিনাতুল হুসনা তাবিয়া আগামী দিনে আরও ভালো করবে, তোমার কাছ থেকে সেটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুম। মুসাররাত তাবাসসুমকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত স্পেশাল জাজ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাররাত তাবাসসুম, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তোমাকে সূরা মারিয়াম থেকে জিজ্ঞাসা করতে পারবো? জি ইনশাআল্লাহ। তাহলে 51 থেকে 57 আয়াত পর্যন্ত তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا
صدق الله العظيم মাশাআল্লাহ, বরাবরের মতোই আমাদের নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুম অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনালেন। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান, মুসাররাত তাবাসসুম তন্ময় হয়ে আমরা তিলাওয়াত শুনতেছিলাম তার। তো আমার দৃষ্টিতে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তুমি আরও সুন্দর করার চেষ্টা করো, সৌন্দর্যের কোনো শেষ নাই আর ইনশাআল্লাহ। কামিয়াবিরও কোনো শেষ নাই। আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ কামিয়াবি দান করুন। আমি এই পর্যায়ে তোমার বাবা যে তোমার জন্য 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকেন, তাকে যখনই দেখি তখনই দেখি তোমাকে নিয়ে তিনি ব্যস্ত, সেই বাবাটাকে আমি একটা সেলিউট দিতে চাই। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিচারকগণের মতামতের পরে মুসাররাত তাবাসসুম আমাদেরকে বলবে তার বাবার সম্পর্কে সে কি বলতে চায়। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। ফদিলাতুল উস্তাজ সম্মানিত প্রধান বিচারক কারি নাজমুল হাসান আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আজকে চমৎকার তেলাওয়াত করেছে, ওর জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওকে শুধুমাত্র বাংলাদেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে যেন ও ভালো একটা রেজাল্ট করতে পারে, এবং সেই লক্ষ্যে ও এগিয়ে যাচ্ছে। ওকে আজকে তাজবিদের প্রশ্ন করছি আমি, কফের মাখরাজটা কোথায়? জিহবার শেষ ভাগ উপরের তালুর সাথে লাগিয়ে। ঠিক আছে, হয়েছে। জি, আমরা এবার মন্তব্য শুনবো কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মুসাররাত তাবাসসুম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আজকে যারা এই তেলাওয়াত শুনেছে প্রত্যেক বাবা মাই প্রত্যাশা জাগবে প্রত্যেক বাবা মার মনে, যে আমার সন্তান যদি এভাবে পড়তে পারতো আমি সবচেয়ে খুশি হতাম। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, তোমার মতো সন্তান আমাদের প্রত্যেকের ঘরে দান করুন, আল্লাহ তোমাকে অনেক বড় বানান, আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। মুসাররাত তাবাসসুম, জানতে চাই যে বাবা তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখেন, অনেক কষ্ট করেন, সেই বাবাকে নিয়ে কিছু বলতে চাও কিনা? আমার সব কিছুই আমার বাবাকে ঘিরে, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে তিনি আমার জন্য অনেক মেহনত করেছেন এবং এখনো পর্যন্ত করে আসছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমি আর কোনো কথা বলতে পারছি না। মুসাররাত তাবাসসুম, তোমাকে অনেক অনেক শুকরিয়া, অনেক দূরে গিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা আজকের পর্বের ফলাফল কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করব ইনশাআল্লাহ। আমাদের আজকের পর্বেও একজন প্রতিযোগী ডে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই সাথে একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। তবে ফলাফল ঘোষণার পূর্বেই আমরা আজকের বিশেষ অতিথি তানজিম বিন তাজ প্রত্যয় তার কাছ থেকে ঘুরে আসতে চাই। তানজিম বিন তাজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের এই সাউতুল কোরআনের আয়োজনটা তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আসলে বিশেষ করে আমি প্রতি বছর
এই রমজান মাসের জন্য অধীর আগ্রহে বসে থাকি এবং এই রমজান মাসে যে বিভিন্ন ইসলামিক কম্পিটিশন হয়ে থাকে, এই কম্পিটিশন তো ব্রডকাস্ট হয় আপনার ইফতারের আগে। সেই সময় বিভিন্ন ধরনের হামদ, নাত, কোরআন তেলাওয়াত শুনতে আমার খুবই ভালো লাগে এবং সেই সাথে আমি আজকের এই যে আয়োজন, সেই আয়োজনের যারা আয়োজন করেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একদম, তোমার প্রতিও আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা, তুমি সময় দিচ্ছ আজকে আমাদেরকে। তোমার কাছ থেকে দর্শকরা তো নিশ্চয়ই একটি ইসলামী সঙ্গীত শুনতেই চাইবে, কোন নাশিদটা আমাদেরকে শোনাচ্ছ? আজকে আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। প্লিজ, তোমাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। কোরআন সাউতুল কোরআন সাউতুল আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। মাশাআল্লাহ, বাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের বিশেষ অতিথি তানজিম বিন তাজ প্রত্যয়ের কাছ থেকে অত্যন্ত সুললিত সুরে একটি ইসলামী নাশিদ শুনলাম। এবার আমরা অতিথি প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে চাই। সেখানে রয়েছেন সম্মানিত 3 জন অতিথি। আমরা শুরুতেই কথা শুনতে চাই ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে সাউতুল কোরআনের এই আয়োজন? এই আয়োজন অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং বাস্তবসম্মত এবং আমাদের প্রত্যাশিত, এবং সাউতুল কোরআনের এই আয়োজনের ভিতর দিয়ে পুরো জাতি কোরআনের সাউন্ড শুনতে পারবে এবং কোরআনের তেলাওয়াতের যে সৌন্দর্য, মাহাত্ম্য, মর্যাদা, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে সুর, ছন্দ, লহরী সাধারণ লোকজন এই টেলিভিশন চ্যানেলের প্রচারিত এই অনুষ্ঠানের ভিতর দিয়ে জানতে পারবে। তো এই জন্য আমি মনে করি এই আয়োজন অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত বরকতপূর্ণ এই আয়োজন। অনেক ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, বারাকাল্লাহ ফিক। এবার আমরা আমাদের আরও একজন সম্মানিত অতিথির কাছ থেকে কিছু কথা শুনব। আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ জিহাদউদ্দিন। আমাদের এই যে খুদে কারিয়ারা, তারা আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আপনারা সবসময় ছেলেদের তিলাওয়াত হয়তো শুনে আসেন, মেয়েদের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মহান রব্বুল আলমিনের দরবারে অজস্র শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের মামুনিরা যে তেলাওয়াত করেছে, আমার বিশ্বাস যে তাদেরকে অনুসরণ করে তাদের সমবয়সী এই প্রজন্মের যারা আছে, ছোট বড় যারা আছে, তারাও পবিত্র কোরআনের কাছে আসবে, পবিত্র কোরআন তেলাওয়াত করবে, পবিত্র কোরআন সম্পর্কে জানবে, বুঝবে। আগের দিনে যে মক্তবগুলো ছিল আমাদের গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে অনেক ক্ষেত্রে ছিল, সেই মক্তবগুলো হারিয়ে গেছে। আমরা চাই কোরআনের বাণী সর্বত্র প্রচারিত হোক এবং কোরআনকে আল্লাহ পাক যে হুদাল্লিন নাস হিসাবে পাঠিয়েছেন, হুদাল্লিন নাস হিসাবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই চর্চাটি এখান থেকে শুরু হোক। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কথা আমাদেরকে উপহার দিয়েছেন। এবার আমরা আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহতারাম মোহাম্মদ আরিফ হোসেন মোল্লা, মেসার্স হোসেন এন্টারপ্রাইজ, আমান সিম, পরিবেশক আমান সিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই কোরআন প্রতিযোগিতা, তেলাওয়াত প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এত সুন্দর আজকে এই কোরআন প্রতিযোগিতা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে আমান সিমেন্ট কোম্পানি আর ভবিষ্যতে তো আরও সুন্দর প্রতিযোগিতা করতে পারে, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার সময় হলো ফলাফল ঘোষণার। আমরা ফলাফল ঘোষণা করতে চাই। আজকেও 4 জন বোন আমাদের সামনে তেলাওয়াত করেছেন। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের সর্বোচ্চ নাম্বার পেয়ে আজকের পর্বে অর্থাৎ ডে চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের প্রতিযোগী, নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুম। তাকে অভিনন্দন জানাচ্ছি। এবার সেই প্রতিযোগীর নাম আমরা ঘোষণা করতে চাই, যে এই প্রতিযোগী অনেক দূর এসেছে কিন্তু আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট কারিয়া সিলেটের প্রতিযোগী ফাতিহা জান্নাত মিম। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় মঞ্চে কবুল করুন।
আমরা জানিয়ে রাখতে চাই যেই প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তার জন্য রয়েছে বসুন্ধরা খাতা ও সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, মুসাররাত তাবাসসুমের জন্য রয়েছে আমান সিমেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় হলো ইফতারের এবং আমাদেরকেও বিদায় নিতে হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।